মুর্শিদাবাদের গৌরীবাগ ব্রিজ থেকে গ্রেপ্তার ৮ বাংলাদেশি। সন্দেহজনক একটি গাড়িকে আটক করে পুলিশ, আর সেই গাড়ি থেকে ৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ এবং আরো একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতার কালীঘাট থেকে আজাদ শেখ নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। এক পুলিশ কর্মীর গাড়িতে ধাক্কা মারে অভিযুক্ত। তদন্তে নেমে পুলিশ জানতে পারে 2023 সালে অবৈধভাবে ভারতে আসে আজাদ। ভুয়ো নথিপত্র দিয়ে ড্রাইভিং লাইসেন্স তৈরি করে সে। মুর্শিদাবাদের গৌরীবাগ ব্রিজ থেকে গ্রেপ্তার ৮ বাংলাদেশি। সন্দেহজনকভাবে একটি গাড়ি আটক করা হয় এবং কলকাতার কালীঘাট থেকে আজাদ শেখ নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। মুর্শিদাবাদ থেকে ধৃত বাংলাদেশি, আর অন্যদিকে কালীঘাট থেকে পাকড়াও বাংলাদেশি। তদন্তে নেমে পুলিশ জানতে পারে 2023 সালে অবৈধভাবে ভারতে আসে আজাদ। ভুয়ো নথিপত্র দিয়ে ড্রাইভিং লাইসেন্স তৈরি করে সে। কলকাতার কালীঘাট থেকে আজাদ শেখ নামে এক বাংলাদেশি গ্রেপ্তার। আর অন্যদিকে বাগদায় ফের বাংলাদেশি ভোটারের হদিশ। বাংলাদেশে রয়েছে ভোটার কার্ড, পাসপোর্ট সবই রয়েছে, তারপরেও বাংলার ভোটার তালিকায় জল করছে সেই বাংলাদেশি ভোটারের নাম। আর শ্বশুর শাশুড়ির কীর্তি ফাঁস করে দিল বৌমার। গোটা ঘটনায় বিজেপি অভিযোগ দায়ের করেছে বিডিওর কাছে। কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুতুরে ভোটার অর্থাৎ ভুয়ো ভোটার নিয়ে সরব হয়েছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে তারপরেই দেখা গিয়েছে যে বিভিন্ন প্রান্তে রাজ্যের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতা নেতৃত্ব যারা রয়েছেন তারা বাড়িতে বাড়িতে গিয়ে এই ভুতুরে ভোটার বা ভুয়ো ভোটার খুঁজতে তারা ব্যস্ত হয়ে পড়েন। ঠিক পাল্টা এবার কিন্তু বিজেপিও কিন্তু ময়দানে নেমেছেন। সোহরাব তরফদার আর হচ্ছে রহিমা বেগম, বাংলাদেশের ভোটার, বাংলাদেশের নাগরিক, এখানে এসে পাসপোর্টে বাগদার বিধানসভার অন্তর্গত সিনজানি পঞ্চায়েতের নলডুগরি বুথে আজকে তারা ভোটার হয়েছে। উত্তর 24 পরগনার বাগদা বিধানসভা এলাকায় যেখানে বিজেপি নেতার পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় বিডিওর কাছে যে দুজন বাংলাদেশের নাগরিক যারা বাংলাদেশে ভোটার রয়েছে, পাশাপাশি উত্তর 24 পরগনার বাগদা এলাকাতেও অর্থাৎ ভারতবর্ষ তারা ভোটার রয়েছে। ঠিক তারা বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন শাসক দলের মদতে যারা এখানে নেতৃত্ব রয়েছেন, স্থানীয় নেতৃত্ব, তারাই মূলত এইভাবে নামগুলো তুলছেন এবং তারা ভোটের কাজে এই নামগুলো ব্যবহার করছেন। শ্বশুর শাশুড়ির এই কীর্তি কার্যত স্বীকার করে নিয়েছেন এপার বাংলার বাসিন্দা তথা অভিযুক্তদের বৌমা। শাশুড়ির নাম রহিমা বেগম আর শ্বশুরের নাম সোহরাব তরফদার। আর এই দেশে ভোটারে রূপা তরফদার দিয়ে নাম আছে শাশুড়ির। বাংলাদেশের বাসিন্দা হয়ে পাসপোর্টে এসে এবার এখানে যদি ভারতে যদি সে ভোট হয় তাহলে সেটা তো জালি ভোট হবেই। কতদিন আগে ভোট করেছে? 5 মাস আগে ভোট করেছে। কাদের মততে এক ব্যক্তি দু দেশেরই ভোটার হতে পারেন? এর পেছনে কোনো জাকিরদার হাত নেই তো? জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎটা বললেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টে নাম তোলার সমস্যা হয়, জাকিরদার এই কাজটা ভালো করে দেবে। নেপথ্যে কোন প্রভাবশালীর হাত? শুরু শাসক বিরোধী তরজা। তৃণমূলরা বেছে বেছে হিন্দুদের ভোটগুলো কাটছে, ওপার বাংলার অনুপ্রবেশকারী মুসলিমদের একটা ভোট কাটছে না। আমরা সবে দুটো পেয়েছি, আমরা অল্প দিনের মধ্যে আরও কয়েকশো আর সমস্ত কার্যকর্তা মিলে আমরা জমা দেবো। বিভিন্ন বুথে কার্যক্রম চালাচ্ছি। ভিডিও তদন্ত করে দেখবে, ভিডিওর অধীনে থাকবে। যারা ভোট করেছে তারা এটা বিজেপির কাছে কি করে গেল, বিজেপি যে এই কাজটা করছে এটাও ভালো লাগছে। আর কত ভুতুরে ভোটার বা এই ভুয়ো ভোটার এই পশ্চিমবঙ্গে বা এই ভারতবর্ষে অবস্থান করছেন, আগামী দিনে কতটা সামনে আসে সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা বাগদা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা।